এই পৃথিবীতে কম বেশি সবারই কিছু না কিছু শখ আছে, কিন্তু কিছু কিছু মানুষের মানসিক ধারণা যে নিজেরা যখন শখ করবে তখন সেটা শখ, আর অন্যেরা যদি কিছু করে বা শখ করে সেটা হয়ে যায় দুর্নাম। আর এই জিনিসগুলো আমি আমার নিজের মানুষদের মধ্যেই দেখেছি বা পেয়েছি। আমরা যদি শখ করে কোনো জিনিস খেয়েও নিই, তখনও সেটা আমাদের মানে কি বলবো, আমরা যেন কোনো অপরাধ করে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো খেয়ে বাঁচতেই হবে, সে কেউ যাই বলুক আর নাই বলুক। যাই হোক না কেন, কারোর জন্য তো আর খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া যাবে না। তো দেখো, আজকে আমি রান্না করছি রুই মাছ। আর আজকে রুই মাছটা করব আমি ফুলকপি আলু দিয়ে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমার ছেলে ফুলকপি আলু দিয়ে যদি মাছের ঝোল রান্না করি তাহলে সে ফুলকপিও খাবে আর মাছও খাবে। আর যদি ফুলকপি দিয়ে মাছ না করলাম, অন্য কিছু দিয়ে করলাম, তাহলে সে সবজিও খাবে না, মাছও খাবে না, মানে সেই কিছুই খাবে না। এরকম একটা ব্যাপার। আমার ছেলে জানে ফুলকপি দিয়ে মাছ করলে মনে হয় মাছ খাওয়া যায়, না হলে মাছ খাওয়াই যায় না। এটা আবার কিরকম বলো তো? তো তার জন্য না আমাদের বাড়িতে মাছ বেশিরভাগ ফুলকপি আলু দিয়েই হয়। তো এদিকে আমি ফুলকপি আলু দিয়ে মাছ করছি, আর এদিকে করছি আমি সাথে বটবটি আলু ভাজা। তো এই বটবটিটা হচ্ছে দেশি বটবটি, এটা তো খেতে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর মেয়েও খুব ভালোই খায় এটা, ছেলে তো একটুকুও খাবে না। তো আমাদের আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ, আর একটা বাঁচা মাছ ছিল আর একটুখানি ভাজা করে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর দেখো, আজকের রান্নাটা আমি একটু পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করলাম। তো পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ফুলকপি দিয়ে মাছ করলে ভালোই লাগে, অবশ্য অন্য সময় এতটা ভালো লাগে না। কোনো কোনো সময় আদা জিরা বাটা দিয়ে করি, আবার কখনো কখনো পেঁয়াজ দিয়ে করি। তো আমার পেঁয়াজ দিয়ে বেশি একটা ভালো লাগে না, বেশিরভাগ আমাকে আদা জিরা বাটা দিয়ে ধনেপাতা দিয়ে যে পাতলা করে ঝোল হয় ওটাই বেশি ভালো লাগে। তোমরা মাছের ঝোল কীভাবে পছন্দ করো অবশ্যই জানিও বন্ধুরা। আর একটু স্যালাডও বানিয়ে নিলাম দেখো। তো আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। আর জানো তো, আমার ছেলে এখন ঝাল খাওয়া শিখে গেছে। আগে তো তরকারিতে ঝাল না দিলেও বলতো তুমি ঝাল দিয়েছো কেন এত, আর এখন তো মানে বলে ভরে ভরে লঙ্কা দিতে। তো একটু ঝাল খাওয়া শিখে গেছে, যার জন্য আমারও খুব ভালো হয়েছে, কারণ আমারও একটু ঝাল ঝাল রান্নাই ভালো লাগে। তো ফার্স্টে যেটা বলছিলাম যে সবার শখ শখ, আর তুমি শখ করলে সেটা দুর্নাম হয়ে যায়। তো এইটা তো সবার মানে কি বলবো, সবাই এটা বলবেই। তো তোমার যখন যেটা ভালো লাগে, যেটা তোমার শখ, যেটা করলে তুমি আনন্দ পাবে বা ভালো লাগবে, সেটা তুমি অবশ্যই করবে সবসময়। কারণ তুমি কেমন আছো বা না আছো, বা তুমি কেমন রয়েছো, সেটা কিন্তু কারো যায় আসে না। তো সেটাই বলছি। তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। সবাইকে টাটা।